পাসপোর্ট আসলে প্রবাসীরা কবে থেকে তাদের হাতে পৌঁছাবেন বা তারা কিভাবে জানবেন, এটি হচ্ছে বড় বিষয়। আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে। প্রবাস তথ্য কেন্দ্র আজকের এই পর্বে থাকছে বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন সংক্রান্ত যেই জটিলতা, ভোগান্তি একেবারে চরমে উঠে গিয়েছিল। এই বিষয়ে 10 ডিসেম্বর 2024 পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সেখানে যুক্ত ছিলেন বা উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পাসপোর্ট সংক্রান্ত এই সমস্যার ব্যাপারে ভালো খবর, আশার খবর বলা চলে, এটি জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। এখন পাসপোর্ট আসলে প্রবাসীরা কবে থেকে তাদের হাতে পৌঁছাবেন বা তারা কিভাবে জানবেন, এটি হচ্ছে বড় বিষয়। সেই বিষয়টিও চেষ্টা করবো এই পর্বে একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, এটা আমরা জানি। এমআরপি পাসপোর্টে পাওয়া এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী 2-3 বছরে এই সমস্যা আর কখনো হবে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যেটি জানিয়েছেন যে 15 তারিখের পর থেকে ডিসেম্বরে সেখানে পাসপোর্ট পৌঁছাবে। হয়তো 15 তারিখ থেকে যত প্রিন্ট শুরু হবে ধারাবাহিকভাবে হয়তো যাবে। এখন মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন যে আছে সেখান থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ডিসেম্বরের 15 থেকে 21 তারিখের মধ্যে, অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে প্রিন্ট শুরু হবে ঢাকায়। কুয়ালালামপুরে বা মালয়েশিয়াতে পৌঁছাবে জানুয়ারির 15 থেকে 21 তারিখের মধ্যে, এটি আশা করা হচ্ছে। এখন যে সকল প্রবাসী ভাইয়েরা বন্ধুরা যারা যেই দেশে আছেন, আপনি সেই দেশে যদি দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করে থাকেন, আপনি অবশ্যই আপনার সংশ্লিষ্ট দূতাবাসের আপডেট তথ্যটি, দূতাবাসের বিজ্ঞপ্তি এবং দূতাবাস থেকে কখন আপনাকে জানানো হয় বা আপনাকে বার্তা পাঠানো হয় সেই বিষয়টির দিকে একটু অপেক্ষা করতে হবে। আসলে যে সকল প্রবাসীরা ই পাসপোর্ট নিয়েছেন, যাদের ই পাসপোর্ট নবায়ন করতে হবে, সেই ক্ষেত্রে একটু সুবিধার জন্য মন্ত্রণালয় এখান থেকে ঢাকা থেকে টিম পাঠিয়ে বিভিন্ন দেশে হয়তো ক্যাম্প করে দূতাবাসে গিয়ে সেখানে হয়তো এই ই পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে কার্যক্রম পরিচালিত হবে এবং সেটি পরবর্তীতে জানাবেন, এটি জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে দরকার হলে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য, সেগুলি আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে। প্রবাসী ভাই বোনদের জন্য প্রতি আমাদের অনেক দায় রয়েছে, অনেক কাজ করার ইচ্ছা আছে, কিছু চেষ্টা করছি, আরও কোনো কাজে অগ্রগতি হলে আপনাদের জানিয়ে দেব। এবং পাসপোর্টের যে সমস্যাটি হয়েছে এটি আসলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তখনকার মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই পাসপোর্টের অধিদপ্তরটি, সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর অনিয়মের কারণে এই জটিলতা বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। অনেক সাফারিংস হয়েছে, অনেক কষ্ট হয়েছে, এটার জন্য অনেক ধরনের হয়রানি হয়েছে, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ভাই বিনয়ের সাথে বলি, এই প্রবলেম হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে আপনার যে তৎকালীন মন্ত্রী ছিলেন উনি আপনার এই পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো সেই প্রক্রিয়ায় রেজিস্ট্যান্স করতে গিয়ে, এটা আপনার টেন্ডারিং করতে গিয়ে অনেক 1.5 বছর সময় ক্ষেপণ হয়। তারপর ওই পুরা প্রক্রিয়াটা আমরা আসার পর বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য একটু টাইম লেগেছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনশাআল্লাহ 15 ডিসেম্বর থেকে পাসপোর্ট পাওয়া শুরু করবেন আপনারা, এমআরপি পাসপোর্ট। প্রবাস তথ্য কেন্দ্র মূলত প্রবাসী ও বিদেশগামী কর্মীদের জন্য আপডেট তথ্য এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো জানার দরকার সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। আর যারা নতুন যুক্ত হয়েছেন, প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে যুক্ত থাকতে পারেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।